হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর 2 বছর পরে আমরা যাচ্ছি বাড়িতে যাওয়ার আনন্দটা কাউকে সত্যি বলে বোঝানো যাবে না। একদম ব্যাগপত্র গুছিয়ে নিয়ে মনের মধ্যে অনেকটা এনার্জি নিয়ে সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি। আর এখন পৌঁছে গেছি কাওয়াগুচি স্টেশনে। দেখো সবে মাত্র সকালের আলোটা ফুটে উঠেছে। স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এখন ট্রেনের জন্য। ট্রেন আসলেই দুজনে মিলে একদম উঠে পড়বো ব্যাগপত্রগুলো নিয়ে আর সোজা যাব হানেদা এয়ারপোর্ট। ট্রেনে অবশ্য আজকে সকালের দিকটায় দেখছি একটু ভিড়, হয়তো সবাই অফিস যাচ্ছে সেই জন্য ভিড়। আর আমরা তো কোনো সিট পাইনি, ওই জন্য ট্রেনের একটা কোণে দুজনে দাঁড়িয়ে রয়েছি। আর এখন রয়েছে আমরা হামামাতচা স্টেশন। এখান থেকে এখন আমরা ধরবো মনোরেল। আর কিছুক্ষণের মধ্যেই তো পৌঁছে যাব হানেদা এয়ারপোর্টে। আর দূরে ওই যে দাঁড়িয়ে রয়েছে প্লেনগুলোকে দেখে যে কি ভালো লাগছে। চলো এবার তো আমরা পৌঁছে গেছি। ট্রেন থেকে নেমে সবার প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে একটা কার্ট নিয়ে এই লাগেজগুলোকে সুন্দর করে এতে তুলে নেব। আর আমাদের না বড় একটা লাগেজ রয়েছে, সেটা আমরা আগেই পাঠিয়ে দিয়েছিলাম ইয়ামাতো ট্রান্সপোর্টের মাধ্যমে। আর এখন সেটাকেও কালেক্ট করার পালা। একটু চিন্তিত ছিলাম যে লাগেজটা ঠিকঠাক পৌঁছেছে কিনা, কিন্তু সৈকত বলছিল যে না, ওদের ট্রান্সপোর্ট খুবই ভালো, কোনো সমস্যা নেই, একদম সময় মতো পৌঁছে যাবে। দেখলাম যে না, আমাদের লাগেজটা খুব সুন্দরভাবে এখানে রয়েছে। আর এখন এটাকে কালেক্ট করে নিয়েই আমরা যাব চেক ইনের উদ্দেশ্যে। আর ব্যাগপত্রগুলোকে একদম ওয়েট করিয়ে তারপর বোর্ডিং পাস নিয়ে সব কিছু করে এই লাগেজগুলোকে না দেওয়া পর্যন্ত একদম শান্তি নেই। আমরা আজকে জাপান থেকে ইন্ডিয়াতে যে এয়ারলাইন্সে যাচ্ছি তার নাম হচ্ছে অ্যানা। অবশ্য এটার সার্ভিস আমরা এই প্রথমবারই নিচ্ছি। আমি যেহেতু যখন প্রথম জাপানে এসেছিলাম তখন তো একা এসেছিলাম, তাই জন্য আজকের ফ্লাইটটা আমাদের দুজনের একসাথে প্রথমবার। আর এটা আমাদের কাছে সত্যি খুব মেমোরেবল। এখন লাগেজগুলো ওয়েট করানোর জন্য তো দাঁড়িয়ে রয়েছি। লাগেজগুলো এখন ওয়েট করিয়ে নেব। আর একটু চিন্তিত রয়েছি যে লাগেজগুলো এখন ঠিকঠাক আছে কিনা, কিন্তু ওয়েট করানোর পরে দেখলাম যে না, একদম সব কিছু পারফেক্ট রয়েছে। আর লাগেজগুলো দিতে পেরে বেশ অনেকটা ফ্রি মনে হচ্ছে নিজেদের। লাগেজগুলো এখন দেওয়া হয়ে গেছে, এবার চলো ঝটপট করে ইমিগ্রেশনটা সেরে নিই। এখানে হয়তো ইমিগ্রেশন করতে খুব একটা বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের কটায় ফ্লাইট রয়েছে সেটা আমরা তো জানি, কিন্তু তবুও একটু এই ডিসপ্লেটা একটু দেখছিলাম। কিন্তু দেখলাম যে না, আমাদের ফ্লাইটের টাইমিংটা এখানে দেখাচ্ছে না, যেহেতু তার আগে যেসব ফ্লাইট রয়েছে সেগুলোকেই এখানে দেখাচ্ছে। এখন আমাদের যত নম্বর গেট থেকে ফ্লাইটটা ছাড়বে সেখানে গিয়ে আমরা বসবো। আর বাইরে দেখলাম একটু বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য একটু টেনশন হচ্ছিল, কিন্তু সেই কারণে ফ্লাইট ডিলে আর হয়নি। আর ফাইনালি শুরু হয়ে গেছে আমাদের বোর্ডিং। আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্লেনে উঠে পড়বো। দুজনে মিলে এখন দাঁড়িয়ে রয়েছি লাইনে। বোর্ডিং পাসে রয়েছে একটা বারকোড, আর এই বারকোডটা স্ক্যান করেই ফাইনাল গেটটা খুলে যাবে আর আমরা সরাসরি চলে যাব প্লেনে ওঠার জন্য। থ্যাংক ইউ, আরিগাতো গোজাইমাসু। যেহেতু প্রথমে রয়েছে বিজনেস ক্লাস, আমাদের তো বিজনেস ক্লাসের না, আমাদের হচ্ছে ইকোনমি ক্লাস। তো বিজনেস ক্লাসটাকে ছাড়িয়ে আমরা এবার যাব ইকোনমি ক্লাসের দিকে। আর আমাদের সিটটা খুঁজে একদম বসে পড়ব। তার আগে আমার এই ছোট্ট লাগেজটাকে আমি একটু উপরে রেখে নিলাম। আর আমাদের একটা উইন্ডো সিট এবং একটা মিডিলের সিট পড়েছে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার তুলনায় অ্যানার সিটগুলো একটু ছোট, বাট এর সার্ভিসটা হয়তো ভালো, সবার কাছেই শুনেছি। আর সামনে একটা রয়েছে মনিটর, সবাই তো জানো, আর একটা ছোট্ট টেবিল, আর সঙ্গে একটা এয়ারপডও দিয়েছে।
ফাইনালি প্লেনটা টেক অফ করতে শুরু করেছে দিল্লির উদ্দেশ্যে। জাপানের মাটি ছেড়ে এখন প্লেনটা বর্তমানে উঠছে জাপানের আকাশে। ধীরে ধীরে সব কিছু ছোট হতে রয়েছে, কি যে ভালো লাগছে সত্যি। আর তারপর চলে এসেছে একটু স্ন্যাক্স। এখানে একটা রাইস ক্র্যাকার নিলাম আমি, আর সঙ্গে নিয়েছিলাম একটু কোকাকোলা। এর মাঝখানে একবার ওনারা এসে জিজ্ঞাসা করে গেছে যে আমরা হিন্দু মিল নেব কিনা। হ্যাঁ, আমরা বলেছিলাম হ্যাঁ আমরা হিন্দু মিল নেব। আর দেখো আমাদের খাবারের প্যাকেটের ওপরেও লেখা রয়েছে HNM বলে লেখা। যাই হোক, আমাদের এখন চলে এসছে লাঞ্চটা। আর এখানে রয়েছে রাইস, তার সাথে রয়েছে বাটার চিকেন আর একটু গ্রিল ভেজিটেবল, তার সাথে একটা স্যামন মাছও ছিল। আর এখানে রয়েছে স্যালাড, আর তাছাড়া রয়েছে একটা পুডিং, আর তার সাথে একটা ড্রেসিং এবং একটা জলের বোতল তো রয়েছে, আর টিস্যু যা নর্মাল থাকে এই আর কি। এবার চলো তাহলে খাবার দাবারগুলো খেয়ে নিই। আর খাবারগুলোর না টেস্ট বেশ ভালোই ছিল, খুব সুন্দর লাগছিল আমার খেতে। আর আমি সৈকতকে বলছিলাম বেশ ভালো লাগছে। আর এগুলোকে খাওয়া দাওয়া করে নিয়ে এবার একটু রেস্ট করব। আর না, জানালা দিয়ে দেখছিলাম একদম নিচে একটা দেখো ছোট্ট প্লেন দেখা যাচ্ছে, যেটা আমি একটু মোবাইলে ক্যাপচার করে নিয়েছিলাম। আর এখানে সবাই এখন বেশ রেস্ট করছে অনেকটা সময়। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছাবো দিল্লিতে। আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটা ল্যান্ড করবে, সেই জন্য লাস্ট মিলটা আমাদের দিয়ে দিয়েছে। আর এখানে রয়েছে কয়েক টুকরো ফল, একটা কাপ কেক আর একটা অ্যাপেল পাই, আর তার সাথে রয়েছে জুস। এগুলোকে এবার খেয়ে নিই। যাক বাবা, ফাইনালি তাহলে পৌঁছালাম। প্রায় 2 বছর পরে দেশে ফিরছি। দিল্লি পৌঁছে গেছি মানে মনে হচ্ছে বাড়িতে পৌঁছে গেছি। প্লেন থেকে নেমেই সবার আগে আমাদের এখন যে কাজটা রয়েছে সেটা হচ্ছে লাগেজগুলো কালেক্ট করা। আর সবার প্রথমে লাগেজগুলো এখান থেকে কালেক্ট করে আমাদের আবার ডোমেস্টিকের জন্য লাগেজগুলোকে দিতে হবে চেক-ইনে। আর তাছাড়াও আমাদের এখানে ইমিগ্রেশন, তার সাথে রয়েছে কাস্টম ক্লিয়ার, সমস্ত কিছু এখানে করতে হবে। বেশ অনেকটা সময়ের কাজ এখানে রয়েছে, তাড়াতাড়ি করে সব কিছু মিটিয়ে নিতে চাই। এখানে দেখলাম পাসপোর্ট স্ক্যান করে একটা বারকোডের সাহায্যে ওয়াইফাইটা কানেক্ট করা যাচ্ছে। আমরা সেটা এখানে করছি, কারণ বাড়ির সবাইকে একটু তো ইনফর্ম করতে হবে যে না আমরা ফাইনালি দিল্লিতে পৌঁছে গেছি। আর এখানে সমস্ত কাজগুলো মিটিয়ে এখন একটু খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট করব, যেহেতু রাত 9টায় আমাদের এখান থেকে ফ্লাইট রয়েছে। আর ও এখানে নিয়েছে একটা ছোলে বাটুরে, আর আমি নিয়েছি একটা পিৎজা। এতদিন বেশ সমস্ত খাবারে জাপানিজ টেস্ট পেয়েছি, আর এখন না একটু ইন্ডিয়ান স্বাদ পেয়ে একদম ভীষণ ভালো লাগছে। দিল্লি থেকে কলকাতায় আমরা যে ফ্লাইটটায় যাচ্ছি সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া। আর কিছু সময়ের মধ্যে আমরা কলকাতায় পৌঁছে যাব। আর এখন আমরা কলকাতায় পৌঁছে গেছি। এখন লাগেজগুলো কালেক্ট করে নিয়ে সোজা চলে যাব বাইরে। বাইরে আমার বোন আর ননদ আমাদের জন্য অপেক্ষা করছে। আর সত্যি নিজের কাছের মানুষগুলোকে কাছে পাওয়ার আনন্দই আলাদা। আমাদের সকলের মুখের হাসিটা দেখে তোমরা অবশ্যই বুঝতেই পারছো যে আমরা কতটা খুশি। আর এখন তো বাড়ি যাওয়ার পালা। বাড়িতে মা আর আমার শ্বশুরমশাই অপেক্ষা করছে। আর এখন আমরা বাড়ির পথে যেতে থাকি। ভিডিওটা কেমন লাগলো সকলে অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ফেসবুক পেজটাকে সবাই একটু ফলো করে দিও। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।